আগামীতে আবার সংসদ নির্বাচনে আসতে চাই, একটা মুগুর নিয়ে সংসদে ঢুকতে চাই। শুনেন 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 শুনেন, কারো মাথায় বাড়ি দেওয়ার জন্য ওই দুর্নীতির ভূত যেটা আছে ওটার মাথায় একটা বাড়ি। দুর্নীতির ভূত যেটা আছে, এমন কথা আমি বলবো, কি বলবো এখন বলতেছি না, ইনশাআল্লাহ আমার কথা সরকারি দলের কোন এমপি, বিরোধী দলের কোন এমপি বিরোধিতা করার সাহস পাবে না। চোর চুরুনি, নেতা নেত্রী যেটাই চুরি করে হাত কাটে, একটা হাত কাটলে গোটা বাংলাদেশ ঠান্ডা। ও এটা বর্বরতা, পরস্পরের বর্বরতা নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীকে সৃষ্টি করেছেন কোটি কোটি বৎসর আগে। কত কোটি বৎসর আগে কোরআন হাদিসও কোথাও লেখা নেই, আর বিজ্ঞানের রশিও এটা তালাশ করে পায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছিলেন, আপনার বয়স কত? আমরা যখন একজনের সাথে একজন বয়স কত জিজ্ঞাসা করছেন, কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাকে জিজ্ঞাসা করছেন? জিবরাইল আলাইহিস সালাম, যে আপনার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বললেন যে আমার বয়স কত তা তো বলতে পারবো না, তবে আমার সৃষ্টির পরে আকাশে অতি উজ্জ্বল একটা নক্ষত্র দেখতাম একবার, এটা দেখার পরে আবার ৭০,০০০ বছর পরে আরেকবার দেখতাম। এইভাবে আমি ৭০,০০০ বার দেখেছি। তাহলে এবার জিবরাইল আলাইহিস সালামের বয়স কত, পৃথিবীর বয়স কত? এই কথাটা আমি এই জন্য আলোচনা করলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিশ্ব ভূমণ্ডল, ঊর্ধ্ব জগৎ, আসমান ও জমিন কি জন্য সৃষ্টি করছেন শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরযা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার এই কথাটা দলমত নির্বিশেষে যে যেখানে আছেন সকলকে অনুরোধ করবো শোনার জন্য, কারণ এটা রাজনৈতিক বক্তব্য নয়।